ঈশান অনুশ্রীর 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবার স্বয়ং আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, মানুষ চিনতে মা যেমন ভুল করেছে ঠিক তেমনি আমিও ভুল করেছি এবং আমার সেই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার একটা মাত্রই পথ খোলা আছে, সেটা হলো গিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন অনুশ্রীকে আবারও এই বাড়িতে ফিরিয়ে এনে ঈশানের জীবনে ফিরিয়ে দিতে হবে, তবেই একমাত্র আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। কারণ আমি বুঝতে পেরে গিয়েছি, তুমি আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে একমাত্র অনুশ্রী আছে যে কিনা ঈশানের জীবনটাকে শুধরে দিতে পারে এবং ঈশানকে শুধরে দিতে পারে, এবং অনুশ্রী আসাতে ঈশানের জীবনে যে এতটা পরিবর্তন এসেছে সেটা আমি আগে না খেয়াল করলেও এখন ঠিকই আমি বুঝতে পারছি, এবং আমার ভুলটা শুধরানোর জন্য আমাকে যা যা অগ্নি পরীক্ষা দেওয়া সেই সমস্ত অগ্নি পরীক্ষা দিতে আমি রাজি আছি। এবং যতদিন পর্যন্ত না আমি ঈশান এবং অনুশ্রী 4 হাত এক করতে পারছি ততদিন পর্যন্ত আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে যে কোনো মূল্যে হোক না কেন দেবলীনার সঙ্গে ঈশানের বিয়েটা না হয়, এবং এর জন্য দেবলীনা নোংরা পর্দা ফাঁস করে দেওয়ার আগেও আমাদেরকে আগে অনুশ্রীর পরিবারের সম্মতি নিতে হবে, ওরা যাতে ঈশানের হাতে ওকে তুলে দিতে রাজি হয় সেই দিকটাও দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এই সমস্ত কিছু করার আগে দেবলীনা ম্যাডামের পর্দা ফাঁস করার পাশাপাশি আমাদের আগে অনুশ্রীর পরিবারের কাছে ছুটে যেতে হবে এবং সেখানে গিয়ে ওদেরকে বোঝাতে হবে, ওর বাবাকে রাজি করাতে হবে যাতে কিনা ওরা ঈশান সাহেবের হাতে তাদের মেয়েকে তুলে দিতে রাজি হয়। কারণ এক পক্ষ আমরা সমস্ত কিছু ঠিক করে ফেলতে পারি না, কিন্তু আমাদের এর পাশাপাশি আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেবলীনা ম্যাডাম যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করে ঈশান সাহেবকে দেবী মায়ের কাছে ছোট দেখানোর চেষ্টা করে, সেই সমস্ত পরিকল্পনা যাতে আর কোনো দিনও তার সফল না হয় সেই দিকটাও আমাদেরকেই ম্যানেজ করতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকি যে তার আগে আপনি আপনার ভাইকে আগে আপনি যে আপনার ভুলটা শুধরানোর চেষ্টা করছেন সেই কথাটা তো আগে আপনি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলুন। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ঈশান অপমান অপদস্থ হয়ে মন খারাপ করে বসে থাকে এবং আয়ুষ যখন ঈশানকে গিয়ে চাপড়ে ধরে বলতে থাকে যে ঈশান তুই পারলে তোর ভাইটাকে ক্ষমা করে দে, তোর ভাইদা যে এত বড় একটা ভুল করে নিজের ভাইয়ের উপরে অন্যায় করে ফেলেছে, দিনের পর দিন তোর ভাইদা তোকে না বুঝে উল্টো তোকেই শাসন করেছে, তার জন্য তুই প্লিজ তোর ভাইদাকে শাস্তি দে, কিন্তু তার শর্তে তোর ভাইদার থেকে এরকম করে মুখ ফিরিয়ে নিস না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা তুই সব কী বলছিস বলতো, তুই এবং মা তোরা কখনো ভুল হতে পারিস, আমি সব থেকে সবসময় ভুল ছিলাম এবং আজও আছি, এবং আমি আমার সেই ভুলেরই তো পাপের প্রায়শ্চিত্ত করছি, তাহলে তুই এসব কথা কেন বলছিস বল। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না ঈশান সাহেব এরকম করে আপনি বলবেন না, কারণ ছোটো সাহেব সম্পূর্ণটা দেখতে পেয়েছে যে দেবলীনা ম্যাডাম আপনার সঙ্গে কী পরিমাণে নোংরা অশ্লীল আচরণ করছিল, এবং এই সমস্তটা দেখে আপনার ভাইদা বুঝতে পেরেছে তার ভুলটা, এবং সে এখন আপনার সাপোর্টে রীতিমতো এখন সে আপনার এবং অনুশ্রীর 4 হাত এক করে দিতে চায়, এবং এই সমস্ত কাজে আমাদের অবশ্যই আপনার হেল্পের প্রয়োজন, কারণ অনুশ্রী সম্পর্কে আমরা সেরকম খুব একটা বেশি কিছু জানি না, তাই আমাদেরকে একমাত্র অনুশ্রী অবধি পৌঁছতে পারে যদি কোনো ব্যক্তি, সেটা একমাত্র আমি। তাই আপনি প্লিজ আমাদের সঙ্গে যদি একমত থাকেন এবং আপনি যদি চান অনুশ্রীকে বিয়ে করতে, তাহলে আপনাকে আমাদের প্ল্যানে কিন্তু সামিল হতে হবে, এবং আমাদের প্ল্যান একটাই যে কোনো মূল্যে হোক না কেন অনুশ্রীর গ্রামে গিয়ে অনুশ্রীকে ওর বাবার কাছ থেকে হাসিল করে নিয়ে আসা, সেটা নিশ্চয়ই আপনিও চান। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।